হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সাথে ফ্লেয়ার টুল নিয়ে আলোচনা করব। সো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে টুলবারে যাব, আমি এখানে রেক্ট্যাঙ্গেল টুল নেব এবং এখানে একটি কালার ফিল করব। মনে রাখবেন এখানে একটি ডিপ কালার দিতে হবে ফ্লেয়ার টুল ব্যবহার করতে হলে। এখানে সোয়াচে যান, এখানে একটি কালার সিলেক্ট করুন। এখানে নিউ সোয়াচ ব্যবহার করতে পারেন। এখানে গ্লোবাল কালার দিন যাতে পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করতে পারি খুব সহজে। এখানে একটি ডার্ক কালার নিলাম। সো ওকে, এখানে কালার সিলেক্ট হয়ে গেল। দেন এটাকে লক করে দিন Ctrl+2 ব্যবহার করে। এখন আমরা এখানে ফ্লেয়ার টুলে যাব। এখন মাউসের লেফট বাটন প্রেস করে এটাকে আপনি উপরের দিকে নিলে বাড়তে থাকবে, নিচের দিকে নিলে কমতে থাকবে এটার ঘনত্ব বা এটা ডাইমেনশন। সো এখান থেকে আপনারা নিতে পারেন, অথবা এখানে একটি চাইলে পরে আপনারা একটি সিলেক্ট করে নিতে পারেন। আরেকটি জিনিস করতে পারেন, সেটি হচ্ছে এখানে যান, ফ্লেয়ার টুলে যান, এখানে জাস্ট ক্লিক করুন। ক্লিক করলে এখানে চলে আসছে ডায়ামিটার মানে এখানে ডায়ামিটার মানে আয়তন বাড়ানো কমানো যায়। এখানে অপাসিটি বাড়ানো কমানোর অপশন রয়েছে। এখানে রয়েছে ব্রাইটনেস, এটার যে সার্কেলের যে ব্রাইটনেস এখান থেকে কমানো বাড়ানো যায়। দেখুন সার্কেলগুলোর ব্রাইটনেস কমানো যায়। গ্রোথ রয়েছে, গ্রোথটা হচ্ছে এখানে যে গ্রেডিয়েন্টটা আছে গ্রেডিয়েন্টের মাত্রা বাড়ানো কমানো যায়। দেখুন এখানে গ্রোথের মাধ্যমে গ্রেডিয়েন্টের মাত্রা বাড়ছে কমছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ফয়েজনেস রয়েছে, এখানেও আপনারা 100% করে দিলে বেটার। এখানে রয়েছে রেস মানেই রশ্মি। এখানে রশ্মি হচ্ছে এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিয়ার, আর এখন দেখতে পাচ্ছেন যে চারদিকে কিছু পাতের মতো রয়েছে, এটা হচ্ছে রশ্মি। কতগুলো রাখতে চান সেটা দিতে পারেন। এখানে লংগেস্ট মানে আপনি কতটুকু দূরত্ব করতে চান, রশ্মির দূরত্ব এখান থেকে বাড়ানো কমানো যায়। দেখুন আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এখানে প্রিভিউর মাধ্যমে এটা বাড়ানো কমানো যায়। এখন ফ্রিজনেস রয়েছে, এখানে 100 রয়েছে, এখানে আপনি কমাতে বাড়াতে পারবেন এখান থেকে। জাস্ট এগুলো আপনারা করে দেখবেন, এগুলো জাস্ট আপনারা প্র্যাকটিস করে দেখবেন। এখানে রয়েছে রিং মানে আপনার যে এই সার্কেলগুলো দেখতে পাচ্ছেন, এই সার্কেলগুলো আপনি কতটা নিতে চান এখান থেকে আপনি নির্ধারণ করতে পারেন, বাড়াতে কমাতে পারেন। এখান থেকে নাম্বারিং করতে পারেন। দেখুন অনেকগুলো হয়ে গেছে। এখান থেকে লংগেস্ট মানে এটা দূরত্ব কতটুকু চান করতে পারেন। জাস্ট আমি দেখাচ্ছি। এখানে রয়েছে আবার ডাইরেকশন রয়েছে, আপনি কোন অ্যাঙ্গেলে নিতে চান সে ডাইরেকশন রয়েছে। এখন ওকে করুন। দেন আপনি ওকে করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এটা দূরে চলে গেছে। তো এখানে আপনি ছোট করে নিন জাস্ট এখানে। এখন যেটা করবেন, এখানে আপনি কালার পরিবর্তন করতে চাচ্ছেন। সো এখানে যান আপনি, এখান থেকে আপনি কালার পরিবর্তন করতে পারেন। দেখুন এখান থেকে আপনি কালার পরিবর্তন করতে পারেন। আপনারা দেখেন প্রিভিউতে দেখা যাচ্ছে এখান থেকে কালার কিভাবে পরিবর্তন হচ্ছে। আপনারা দেখুন এখান থেকে আপনার কালার পরিবর্তন করতে পারবেন, অথবা আপনারা এখানে সোয়াচে যান, সোয়াচে গেলে এখানে কালার রয়েছে, এখানে জাস্ট এখান থেকেও আপনারা কালার বিভিন্ন রকম কালার দিতে পারেন। অথবা এখানে জেনারেটিভ রেকর্ড ভিটা নামে একটি অপশন রয়েছে, এখান থেকে আপনারা বিভিন্ন রকম কালার অ্যাডজাস্ট করতে পারেন। দেখুন এখান থেকে আমি একটি কালার দিলাম। এখন আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করব। তো সোয়াচে যান, এখান থেকে ডাবল ক্লিক করুন, যে কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়েছিলাম। এখান থেকে দেখুন আপনি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে দেখুন জাস্ট কেমন লাগে দেখতে। এখন দেখুন আমাদের যে ডিজাইনটি রয়েছে এটাকে আপনি ইচ্ছা করলে ট্রান্সপারেন্সিতে গিয়ে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারেন। ডার্কনেস, মাল্টিপ্লে, এখান থেকে আপনি বিভিন্ন রকম অপশন করে জাস্ট দেখবেন যে আপনার ডিজাইনে কোনটি ভালো লাগে, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এখন এটাকে আপনি যদি আলাদা আলাদা পার্ট বাই পার্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা অবজেক্টে যাবেন এবং এক্সপান্ড করে দেবেন। এক্সপান্ড করুন। দেখুন প্রত্যেকটি পার্ট আলাদা হয়ে গেছে। এখানে গ্রুপ করা রয়েছে যার কারণে বুঝতে পারছেন না। এখানে আমি আনগ্রুপ করে দিচ্ছি।
দেন আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখুন আপনি প্রত্যেকটা পার্ট এখান থেকে জাস্ট আলাদা করে নেবেন, অথবা আপনি সিলেকশন টুল ব্যবহার করতে পারেন। সিলেকশন টুল দিয়ে আপনি আলাদা করুন। দেখুন প্রত্যেকটি পার্ট আপনার আলাদা হয়ে গেছে। এটি এক ধরনের ডিজাইন তৈরি হবে। আপনাদের ডিজাইনিংয়ের ক্ষেত্রে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। জাস্ট এগুলো প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করে দেখবেন। দেখুন এখানে এক ধরনের আমি ব্যাকগ্রাউন্ড করে ফেললাম। এখন বন্ধুরা ফ্ল্যাট টুলে যান, এখান থেকে আরেকটি ডিজাইন তৈরি করুন। এখানে জাস্ট আরেকটা জিনিস দেখুন, এখান থেকে আমি ইফেক্টে চলে গেলাম, ডিস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সফর্মে গেলাম। ট্রান্সফর্মে যান, এখানে অ্যাঙ্গেল 25, এখানে কপিস জাস্ট 13 করে দিন। দেখুন এখানে বন্ধুরা এক ধরনের শেপ তৈরি হলো। এভাবে আপনারা বিভিন্ন ডিজাইনের শেপ তৈরি করবেন। এখানে জাস্ট আপনি এটাকে এখান থেকে আপনি বিভিন্ন রকমের কালার মডিফাই করতে পারেন। দেখুন কত সুন্দর একটি শেপ চলে আসছে। এখন বন্ধুরা ফ্ল্যাট টুলে যান, আরেকটা ডিজাইন তৈরি করুন। এটা আমি সিঙ্গেল একটি ডিজাইন তৈরি করলাম। জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে নিচ্ছি। বন্ধুরা এখানে অবজেক্টে যাবেন, এক্সপান্ড করবেন, এক্সপান্ড করুন। এখন অবজেক্টে যাবেন, এখানে রিপিট নামে একটা অপশন রয়েছে, এখানে আপনি গিয়ে রেডিয়াল করে দিন। দেখুন এখানে দারুণ একটি সার্কেল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন এখান থেকে আপনি এটা বাড়াতে কমাতে পারেন, বিভিন্ন ডিজাইন করতে পারেন এখান থেকে। দেখুন এখানে এক ধরনের একটি ডিজাইন তৈরি করতে পারেন। এখন বন্ধুরা ফ্ল্যাট টুলে যান, আরেকটি শেপ নিন। এখন মনে রাখবেন এই কাজটি করতে গেলে অবজেক্টে গিয়ে অবশ্যই এক্সপান্ড করতে হবে। আবার এক্সপান্ড করুন, জাস্ট এক্সপান্ড করে অবজেক্টে যান। এখানে ইনভেলপ ডিস্ট্রয়েড নামে একটি অপশন রয়েছে, এখানে মেক উইথ ওয়ার্পে যান। দেখুন বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন শেপ রয়েছে, আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, বিভিন্ন ধরনের শেপ করতে পারবেন, এখান থেকে নিয়ে বিভিন্ন ডিজাইন আকৃতি দিতে পারবেন। এটা জাস্ট আপনারা প্র্যাকটিস করে দেখবেন যে এখান থেকে কী করা যায়, এবং দেখুন চমৎকার একটি শেপ তৈরি হয়ে গেল। এখন বন্ধুরা এখানে আবার অবজেক্টে যান, আবার ইনভেলপ ডিস্ট্রয়েডে যান, আবার মেক উইথ ম্যাশে যান, ওকে করুন। দেন আপনারা ল্যাসো টুল ব্যবহার করতেও পারেন। এখানে আমি মাঝখানে কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব। এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি জাস্ট এটাকে টেনে আনুন। এখান থেকে বন্ধুরা জাস্ট আপনারা এগুলো প্র্যাকটিস করবেন এবং দেখবেন কি করা যায়। দারুণ দারুণ জিনিস এখান থেকে আপনারা দারুণ শেপ তৈরি করতে পারবেন, ডিজাইন তৈরি করতে পারবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।